গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি থামেনি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনুস শহরে একটি গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসা কর্মীদের তথ্য অনুযায়ী ওই বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হামলাটিকে লক্ষ্যভিত্তিক অভিযান বলেও উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে এখনও অচলাবস্থা চলছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী। এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় নীরব থাকা ফ্রান্সের মতো দেশের জন্য অকল্পনীয় বলেও জানান তিনি। সোমবার আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সমুদ সহায়তা বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের লাইভ সম্প্রচারে একের পর এক জাহাজ থামানোর দৃশ্য সামনে আসে। পরে প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরকে আটক কর্মীদের সামনে বিদ্রূপ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। বহরটিতে ৩৯টি দেশের ৪ শতাধিক কর্মী অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। শিউলি রোজা, সময় সংবাদ।